তুলিয়ান পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, তুলিয়ান পৌরসভা চেয়ারম্যান ইনজামুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন দলেরই 13 জন কাউন্সিলর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে পৌর রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। অনাস্থা প্রস্তাবের স্বাক্ষরকারী কাউন্সিলরদের দাবি লিখিতভাবে 13 জন স্বাক্ষর করলেও বাস্তবে 16 জন কাউন্সিলর তাদের পক্ষেই রয়েছেন। তুলিয়ান পৌরসভার মোট কাউন্সিলরের সংখ্যা 21। বর্তমানের পৌরসভার সমস্ত কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের সদস্য। ফলে একই দলের চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই কাউন্সিলরদের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, 2022 সালের পৌরসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইনজামুল ইসলামকে তুলিয়ান পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করে দিয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে বলে অভিযোগ। অনাস্থা প্রস্তাবকারী কাউন্সিলরদের দাবি, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান নিয়মিত পৌরসভায় আসছিলেন না। এর ফলে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল এবং বিভিন্ন নাগরিক পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল বলেও তাদের অভিযোগ। কাউন্সিলরদের আরও দাবি, পৌরসভার স্বাভাবিক কাজকর্ম সচল রাখা এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক করতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া কীভাবে এগোয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল এবং তুলিয়ানবাসীর। তুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আজকে অনাস্থা প্রস্তাব দিলেন, কেন দিলেন এবং কতজন সদস্য? আপনারা অবগত আছেন, আমাদের নতুন সরকার আসার পরে থেকে আমাদের তুলিয়ান পৌরসভার পৌরপিতা আপনার পৌরসভায় অনুপস্থিত। এবার আমরা যেহেতু জনপ্রতিনিধি, পৌরসভায় যেহেতু পৌরপিতা আসছেন না, আমরা মানুষের কোনো কাজ করতে পারছি না। মানুষ নাজেহাল। এই যে আপনার বর্ষার সময় চারিদিকে জল জমছে, মানুষের যারা হয়তো একবার দুবার ঘরের টাকা পেয়েছে, অনেকে মানুষ ঘর বাড়ি করতে পারেনি, তাদের তিরপলের অসুবিধা, মানে নানান ধরনের অসুবিধা। মানে আমরা পৌরসভায় আসছি, কিন্তু চেয়ারম্যান না আসাতে আমরা কোনো কাজ করতে পারছি না। আমরা বারবার চেয়ারম্যান স্যারকে বলেছি যে আপনি পৌরসভায় আসেন, পৌরসভামুখী হন, কিন্তু উনি আমাদের কথাই কোনো রকম সাড়া দেননি। আমরা বাধ্য হয়ে জনগণের স্বার্থে আজকে অনাস্থা দিতে বাধ্য হব। কতজন সদস্য অনাস্থায় স্বাক্ষর করেছেন? আমাদের মেজরিটি পার্সেন্ট পক্ষে আসে না। আপনার কি অলরেডি জমা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমরা জমা দিয়েছি। যারা জমা দিলেন এবং যিনি চেয়ারম্যান আছেন তারা কি একই রাজনৈতিক দলের? হ্যাঁ, আমরা সব একই দলের, মানে 20 জন কাউন্সিলরই একই দলের। তৃণমূলেরই? হ্যাঁ, এখন তৃণমূলেরই আর কি। ঠিক। আজ হঠাৎ মানে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কেন? নতুন সরকার আসার পরে আমাদের চেয়ারম্যান সাহেব মানে পৌরসভাতে অনুপস্থিত, উনি আসছেন না ঠিকভাবে। এতে জনগণের বিভিন্ন রকম সই স্বাক্ষরের সমস্যা হচ্ছে না, বা আরও কিছু জনগণের উন্নয়নমূলক কাজকর্ম অব্যাহত হচ্ছে। মানুষ বিরক্ত হচ্ছে। এই জন্যই আমরা অনেকবার বলেছি চেয়ারম্যান সাহেবকে, তারপরে উনি এখানে আসছেন না। ফলে আমরা বাধ্য হয়ে জনগণকে ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা অনাস্থা প্রস্তাবে মেজরিটি পার্সেন্ট সই করেছি। আপনারা তো একসঙ্গে ছিলেন, 21টায় তো একই বোর্ডে ছিল, তো হঠাৎ এরকম আসছিলেন না কেন চেয়ারম্যান? এমন কেন করলেন? এটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতে পারবেন। ওনার ব্যাপারে আমি বলতে পারবো না কেন আসছেন। এখন মহকুমা শাসকের কাছে যাচ্ছেন? হ্যাঁ, আমরা এখন তুলিয়ান পৌরসভায় অনাস্থা প্রস্তাব দিয়ে এখন আমরা এসডি অফিসে আছি। কতজন সদস্য স্বাক্ষর করেছেন? আমাদের মেজরিটি পার্সেন্ট আছে, 20%। এখন সই করেছে 13 জন, কয়েকজন একটু বাইরে আছে। ঠিক। আপনার নাম? আনোয়ার সাদাত। আপনি কাউন্সিলর? কাউন্সিলর 21 নম্বর ওয়ার্ড। ঠিক।